হ্যালো, হ্যাঁ বলুন। ইনভেস্টিগেশন করে কি পেলেন তার আপডেটটা তো এখন আমরা পেলাম না। আমাকে আর একটা দিন সময় দেবেন প্লিজ। আমার অনুসন্ধান করতে একদিন লাগবে, তার মধ্যেই আমি আপনাকে আপডেট দিচ্ছি। আমাদের হাতে টাইম খুব কম আছে পেখম। আচ্ছা, আপনি কি এখনো পর্যন্ত জানতে পেরেছেন যে আইডিটা কার? অন্তত সেটা আমাদের সাথে শেয়ার করুন। স্যার একটা দিন প্লিজ, প্লিজ স্যার একটা দিন, তার মধ্যেই আমি আপনাকে বলছি। আমি কাজেই আছি। পেখম, আমাদের উপর ট্রিমেন্ডাস চাপ আছে, সেটা তো আপনি জানেন। প্লিজ আপনি 1 ঘন্টার মধ্যে আমার সাথে এসে একটু দেখা করুন। আর ব্যাপারটার গুরুত্ব তো আপনি ভালো মতোই জানেন, সেটা তো নতুন করে বলতে হবে না আপনাকে। দেখুন, আপনি নিজেই একজন সমাজ সচেতন মানুষ। আমি কিন্তু ওয়েট করছি আপনার জন্য। রাখলাম। ওকে স্যার, ওকে। আজকের দিনটা অন্তত যদি পেতাম, সেটাও পাবো বলে মনে হচ্ছে না। কি যে করি এখন। দেখো, থানা থেকে ডাকছে, তুমি চিন্তা করো না, তুমি ওখানে যাও, এখানে সব আমি সামলে নেব। আর পার্টি তো রাত্রেবেলা আছে, শোনো চাপ। হ্যাঁ যাও। হ্যাঁ যে মানুষটা এই কাজে আমাকে এভাবে সাপোর্ট করছে, সে নিজে কখনো অপরাধী হতে পারে? ইম্পসিবল। কিন্তু প্রমাণ, সেটার বিরুদ্ধে কি করে যাব আমি? আবির নির্দোষ, সেটা কি করে প্রমাণ করব? ওসিকে গিয়ে কি বলবো এখন? আপনি কেন বুঝতে পারছেন না ম্যাডাম? আমাদের উপর হায়ার অথরিটির যথেষ্ট প্রেশার আছে। 1 ঘন্টা সময় নষ্ট করার কোনো উপায় নেই, আর সেখানে আপনি বলছেন গোটা একটা দিন। অসম্ভব। স্যার, আমি আরেকবার এই অফিসে যেতে চাই, আরো গভীরে তদন্ত করতে চাই। আমাকে কাইন্ডলি আরেকটা সুযোগ দিন প্লিজ স্যার, প্লিজ। আপনি যখন আইডির ডিটেলটা পেয়ে গেছেন, তখন এত হেজিটেট করছেন কেন? আমাদের ইনফরমেশনটা দিন। হ্যাঁ, একবার অপরাধীকে ধরতে পারলে কমপক্ষে 15 বছরের জন্য নিশ্চিত হাজতবাস। কেউ বাঁচাতে পারবে না। আর এইসব কেসে তো ছাড়া পাওয়ার কোনো চান্সই নেই। দেশের নিরাপত্তা নিয়ে ব্যবসা করছে, এটা অত্যন্ত গর্হিত অপরাধ। কখনো নিজের লাইফে, নিজের ক্যারিয়ারে ইলিগাল কাজ করিনি, আর কাউকে সমর্থন করিনি। হে ভগবান, কি কঠিন পরীক্ষায় ফেললে তুমি আমায়। আমি তো জানি এটা কতটা সিরিয়াস অপরাধ, সেই জন্যই তো একটা দিন চেয়েছিলাম। আবিরকে এবার কি করে নির্দোষ প্রমাণ করবো আমি? পেন ড্রাইভটা। কি হলো? পেন ড্রাইভটা দিন। পেন ড্রাইভটা যদি পুলিশকে দিই, তাহলে তাহলে আবিরকে ওরা অ্যারেস্ট করবে। আবিরের বিরুদ্ধে সব প্রমাণের মধ্যে আবিরের শাস্তি অনিবার্য, জেল হবে। না না, এসব আমি কিছুতেই হতে দিতে পারি না। কি করবো আমি এখন? কিচ্ছু পরিষ্কার করে ভাবতে পারছি না আমি। হ্যালো, বললাম তো বেরোবার সময় তো কথা হয়ে গেল। বল কি মিষ্টি আনবো, কতটা মিষ্টি আনবো, স্যামের আবার কি দাবি? ঠিক আছে, সব রাখ রাখ এবার। I'm so sorry. I'm so sorry. I'm sorry. লোকটার মুখটা তো দেখতে পেলাম না, কিন্তু এ তো অবিকল রনের মতন গলা। এ গলা তোমার ভুল হতে পারে না।
যেটা করলাম ঠিক করলাম তো? একটা দিক রাখতে গিয়ে আরো বড় কিছু হারিয়ে ফেলছি না তো আমি? দিদি ভাই, দিদি ভাই, তুমি ঠিক আছো তো? তোমার কোথাও লেগেছে না? না না না, আমি একদম ঠিক আছি। থ্যাংক ইউ সো মাচ। আপনি যদি ঠিক সময় এসে দিদিভাইকে না টেনে নিতেন তাহলে একটা অনেক বড় বিপদ হতে পারত। না না প্লিজ, আমাকে ধন্যবাদ দেওয়ার কিছু নেই। দেখুন, আমি ঠিক সময় ব্যাপারটা লক্ষ্য করেছিলাম, এটাই অনেক। আচ্ছা, আপনি মাঝ রাস্তা দিয়ে এভাবে দৌড়চ্ছিলেন কেন? যদি কিছু হয়ে যেত? না না না, আমি ঠিক আছি। ইস, আমার জন্য আপনার অনেক বড় একটা ক্ষতি হয়ে যেতে পারতো। আই এম সো সরি, আপনি প্লিজ মাফ করবেন আমাকে। দিদিভাই, তুমি সত্যি এভাবে কেন দৌড়াচ্ছিলে বলো তো? তোমার কি হয়েছে গো? তুমি রাস্তার মধ্যে এইভাবে সত্যি কেন ছুটছিলে? আরে না না না, মনে হলো চেনা একজনকে দেখতে পেলাম, তাই তাকে ডাকতেই ছুটছিলাম। আসলে অনেকদিন আগে দেখেছি তো, আমার মনে হচ্ছে কোনো একটা ভুল হয়েছে, সেটাও হতে পারে। হয়তো আমি ভুল ভেবেছিলাম। ছাড়ো না। দেখুন, আপনি খুব জোরে পড়ে গেছেন, একবার ডক্টরের কাছে গেলে ভালো হতো না? না না না, আপনি শিওর যে আপনার কোথাও লাগেনি? আমি একদম শিওর আমার কিছু হয়নি, আপনি টেনশন করবেন না প্লিজ। বেগম, আমি তো এখানে মিষ্টি কিনতে এসেছিলাম, তুমি এখানে কি করছো? সরি, ক্ষমা করবেন না, আমার কাজটা করা হয়তো ঠিক হয়নি। আসলে আপনি তো ডক্টরের কাছে যেতে চাইলেন না, সেই জন্য আমি ভাবলাম অন্তত ব্যান্ডেডটা থাক। দেখুন না, দেখুন ধুলোবালি লেগেছে, সেপটিক হয়ে গেলে। দিদিভাই, তুমি বরং বাড়ি যাও, আমি মিষ্টি কিনে নিয়ে যাচ্ছি। আরে হ্যাঁ, আমরা একসঙ্গে যাবো, চলো। বলছি আমি আপনাদের ড্রপ করে দিই? না না না, ইউ প্লিজ ডোন্ট বদার, আমার কাছে গাড়ি আছে, উইল হেল্প আওয়ারসেলভস। থ্যাংক ইউ। আপনাকে আর বিব্রত করাটা ঠিক হবে না, আপনি আমাদের অনেক বড় উপকার করেছেন। থ্যাংক ইউ সো মাচ। প্লিজ, আসলে ভুলটা আমারই, ক্ষমা করবেন আমাকে। একজন অপরিচিত মানুষ হয়ে আপনাদেরকে ড্রপ করে দেবো কথাটা বলা ঠিক হয়নি। নমস্কার, আসি তাহলে। আমি অভিতাজ। বেগম আমার দিদিভাই। আমি শ্রী। শ্রী, টেক কেয়ার। বেগম চলো। তুমি পায়েস বানাবে তো বেগম? আমি তোমাকে হেল্প করে দেবো পায়েস বানাতে।
এমন পায়েস হবে যেটা এ বাড়িতে আগে কখনো কেউ খায়নি। এবার আমি কি করে পায়েস বানাবো? অগোছালো